আচ্ছা, ভিডিওটা একটু বড় হবে। ইওডিপিটা বলেছিলাম আগে। ইওডিপিটা কি, কিভাবে কোথা থেকে খুলবেন, সাধারণ মানুষের জন্য এটা খুব উপকার। ঠিক আছে, আগে আমি ইওডিপিটা আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, একটু কষ্ট করে দেখবেন, কারণ আমি তো আর এই ভিডিও মেকার নয়। এটা গুগলস খুলবেন, গুগলসে গিয়ে আগে ক্লিক করবেন। দেখুন ইওডিপি কেএমসি, ভালো করে দেখে নিন। ইওডিপি কেএমসি মডেল, দেখুন ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, এইখানে গিয়ে ক্লিক করবেন। আপনারা যারা সাধারণ মানুষ বাড়ি করতে দিয়েছেন, আপনার স্যাংশন প্ল্যান কোন জায়গায় আছে ওটা বোঝার জন্য এই ক্লিক করুন। দেখুন ইওডিপি ড্যাশবোর্ড কলকাতা কর্পোরেশন খুলে গেল। ঠিক আছে, ভালো করে দেখুন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা দেখুন। 10 দিনে স্যাংশন হওয়ার কথা, এটা G20 দেশভুক্ত দেশগুলোতে চলছে। যারা আপনারা সাংবাদিক বন্ধু আছেন, আহ্বান করব যে একবার সঙ্গে সুমন বা সোজাসুজি স্বর্ণালী হোক। এটা হচ্ছে ইওডিপি পেজ। এটা নতুন বাড়ি স্যাংশন, অ্যাকচুয়ালি পুরো কলকাতাকেই এখানে আনার কথা, সেটা আনেনি। এর মধ্যে অনেক কারসাজি করেছে, সেগুলো আস্তে আস্তে করে বলবো। তার আগে আপনারা দেখুন যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট কিন্তু, ঠিক আছে, যাতে কাজ তাড়াতাড়ি হয়, যাতে লাল ফিতের বাঁধন যে 3 দিনের মধ্যে আপনাকে ফাইল ছাড়তে হবে। ঠিক আছে, এবং ফাইলের ডেটাটা কী করে সিটিজেন দেখবেন সেটা বলে দিচ্ছে। দেখুন এটা আপনারা দেখে নিন আগে ভালো করে, সাইটটা দেখে নিন, সাইটগুলো ভালো করে দেখতে হবে। দেখুন এর ওপরে একটা আছে ক্যাফ বলে আছে। ওকে, আমি এই ক্যাফেতে গিয়ে আগে আমি পুট করব। ঠিক আছে, ক্যাফে পুট করলাম। দেখুন ক্যাফে ফুড করার পর এরকম সব বেরোবে। সাধারণ মানুষের এত কিছু, আমি ইউডিপিটা পুরো ধরে ধরে আপনাদের দেখাবো, কিন্তু আজকের শুধু জোকা 16টা আপনাকে দেখাবো। এইখানে আছে আপনার চেকলিস্ট, এখানে অনলাইন বিল্ডিং পারমিট, এইটা আমাদের কাজে লাগবে। আর এটা হচ্ছে সিটিজেন সার্চ, আপনারা বুঝতে পারবেন আপনার প্ল্যান কোন জায়গায় আছে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে কনস্ট্রাকশন বিল্ডিং পারমিট দেখতে পাচ্ছেন, যেটা মেয়র সাহেব বলেছিল যে 3তলা বাড়ি অবধি আমরা দেব, লো রিস্ক বাড়ি অবধি, এখনও এইভাবে পড়ে আছে। এটার কোনো কাজ হয়নি, খালি উনি বলে যান সব কিছুতে, ঠিকাতে বলে যান। আজকেও যে সময় ভিডিও করছি টাইমস অফ ইন্ডিয়াতে, উনি বলতে খুব ওস্তাদ জানেন তো, কিন্তু এক্সিকিউশন উনি করতে পারেন না, করতে পারবেও না, সেই ক্ষমতা ওনার নেই। ঠিক আছে, এখন একমাত্র যদি ওপর থেকে নরেন্দ্র মোদীজি চাপ দেন তাহলে হবে। কেন, এটা মাথায় রাখতে হবে, যে কোনো কাজ করতে গেলে বুকের জোর থাকতে হবে, গার্ডসটা থাকতে হবে। এই ভদ্রলোকের গার্ডস নেই, এরা বিশেষ করে এরা বাতেলা করতে পারে, আর কিচ্ছু পারবে না, করার ক্ষমতা নেই এটা। এ নিয়ে আগেও ঠিকা নিয়ে বলেছিল, পারিনি। যাকে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কিভাবে সার্চ করবেন। এবার জোকার অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন স্যাংশন স্ট্যাটাস, প্ল্যান কেস নাম্বার। ঠিক আছে, আপনাদের প্ল্যান কেস যে এলবিএ সার্কিটের কাজ করেছে, আপনার কাছে একটা প্ল্যান কেস নাম্বার দেখবেন SMS-এ ঢুকবে। আপনারা আগে এই প্ল্যান কেস নাম্বারে গিয়ে ক্লিক করুন। দেখুন এইখানেতে প্ল্যান কেস নাম্বার খুলে যাবে। এইবার আমি জোকাতে আইটি সেল থেকে যে 150খানা ফাইল পড়ে আছে, তার মধ্যে আমি 10টা ফাইল আপনাকে করে দেখাবো কি স্ট্যাটাস, কিভাবে আপনি বুঝবেন। ঠিক আছে, আমি একটা করে দেখুন প্ল্যান কেস নাম্বার। আচ্ছা, প্রথম প্ল্যান কেস নাম্বার আমি পুট করছি। ঠিক আছে, এটা 2023 সালে 5/2/24-এ, এটা আপনাকে বলে দিচ্ছি 29/4/24-এ বাবলুর এন্ডে গেছে, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এন্ডে। এবার এটা কার এন্ডে ফাইলটাই যাচ্ছে, এটা আমরাও বুঝতে পারবো না। আমরা যেহেতু কর্পোরেশনের রিলেটেড বলে আমরা বলে দেবো যে কার এন্ড অবধি ফাইলটা গেছে ওদের দেখে। এটা আইটি একমাত্র বলতে পারবে, যে তথ্যটা আমি আইটি থেকে ওদের পাসওয়ার্ড লগইন খুলিয়ে নিয়ে এসেছি। কেন, এটা সাধারণ মানুষকে জানাবার জন্য, না হলে কটা প্ল্যান কেস পেন্ডিং আছে সাধারণ মানুষ বুঝতে পারবে না। ঠিক আছে, কিন্তু যার নাম্বার, প্ল্যান কেস নাম্বার, সেই প্ল্যান কেস নাম্বারগুলো ইন্ডিভিজুয়াল, যার প্ল্যান কেস নাম্বার যার বাড়ি হচ্ছে সেইগুলো সে কীভাবে সার্চ করবে বলে দিচ্ছি। দেখুন এই ফাইলটার আপনাকে বলছি প্ল্যান কেস নাম্বার হচ্ছে 2023160595। আমি পুট করি, হ্যাঁ, 2023 2023 সালে, সরি এখানে মারা হয় না, 2023। ঠিক আছে, 160595 160595। ঠিক আছে, দেখুন প্ল্যান কেস নাম্বারটা মারলাম,
এবারে এখানে দেখুন সার্চ বটম আছে, ঠিক এইখানে সার্চে গিয়ে মারবেন, দেখুন খুলে, এই দেখুন খুলে গেছে। ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন বিল্ডিং ডিপার্টমেন্ট, তার আছে নিচে আছে দেখুন দুটো বিল্ডিং আছে, একটা ওয়াটার আছে। কি কি আছে দেখুন বিল্ডিং ডিপার্টমেন্টে, ওর এর তথ্যগুলো দেখুন। ক্যাফেতে পারমিট জমা করেছিল 5/2/24-তে, দেখুন 5/2/24-তে অকারেন্স ডেট, এটাকে সাবমিট করেছে, মানে এলবিএস সাবমিট করেছে। ঠিক আছে, এবার দেখুন জয়েন্ট ইন্সপেকশন হয়েছে কবে, দেখুন জয়েন্ট ইন্সপেকশন ছিল 29/2/24, 29/2/24-এর জয়েন্ট ইন্সপেকশন ছিল, ভালো করে দেখুন 29/2/24-এর জয়েন্ট ইন্সপেকশন ছিল। সেই ইন্সপেকশনটা করে ওরা ইভেন্টটা ডান, সবে জয়েন্ট ইন্সপেকশন অবধি হয়েছে, তার মধ্যে ছেড়েছে ওয়াটার, ছেড়েছে কি কি অবস্থায় আছে আপনাকে ফাইলটা দেখিয়ে দিচ্ছি, পরপর খোপেতে থাকবে। দেখুন ওয়াটার ছেড়েছে, আর ওয়াটার অ্যাপ্রুভ করে দিয়েছে, এটা হচ্ছে ওয়াটারে, দেখুন ওয়াটার সাপ্লাই অ্যাপ্রুভ করে দিয়েছে, আর অ্যাপ্রুভ করেছে ড্রেনেজ অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, ড্রেনেজ অ্যাপ্রুভ করেছে। এবার সেটার আর কোনো রিপোর্ট নেই ফাইলটার, চিন্তা করুন এতদিন ধরে পড়ে আছে। এবার এর তথ্য অনুযায়ী এসআই এই রিপোর্টটা ছেড়েছে, এই ফাইলটার 29/4/2024-এ এসআই ছেড়েছে, সেটা এখন বাবলুর আইডিতে গিয়ে, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইডিতে গিয়ে পড়ে আছে, এতদিন ধরে পড়ে আছে, ফাইলটা খোলেনি। এবার আসুন পরের ফাইলটা আপনাদের দেখাচ্ছে কি হচ্ছে। 2223 160/703, 160/703, দেখুন 703 দেখাচ্ছে, হ্যাঁ 160/703। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো না, এগুলো বুঝে নেবেন। এই যে 2023, মানে 2023-এতে এই প্ল্যান কেস জেনারেট হয়েছে। 160 হচ্ছে 16 নম্বর বড়ো। ঠিক আছে, 0703 মানে 703 নম্বর ফাইল যাচ্ছে, এটা 703 নম্বর ফাইল আপনার পড়ে আছে। আপনাকে দেখাচ্ছি এক একটা করে, দেখলে অবাক হয়ে যাবেন। এবার আমি এসে এখানে সার্চ বটমে মারি, সার্চ বটম দেখুন আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি, সার্চ বটম দেখুন এবার কি আছে রেজাল্ট, এই দেখুন রেজাল্ট, দেখুন এটা সাবমিট হয়েছে, এটার ওই একই অবস্থা। এই দেখুন জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, হয়ে এটা পড়ে আছে। এবার এসেই রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন না। এসেই রিপোর্ট করে এইর কাছে গেছে, এটাও আপনার গেছে 29/4/2024-এতে বাবলুর এন্ডে গিয়ে পড়ে আছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন না, ওদের পাসওয়ার্ড লগ ইন খুলে দেখতে হবে। সিটিজেনরা এটা অবধি দেখতে পাবে যে কী কী অ্যাক্টিভিটিস অবধি হলো। আপাতত ধরে রাখুন এই অ্যাক্টিভিটিস হয়ে পড়ে আছে। চিন্তা করুন কবে ড্রয়িং 17/3/2024-এ পড়ে আছে, সেই ফাইল এখনও পড়ে আছে। ঠিক আছে, এইবারের আসুন আপনাকে আর একটা দেখাই, 18/3-এর একটা ফাইল দেখাচ্ছি। ঠিক আছে, 2023 দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এর পরেরটা। এরকম 150টা ফাইল আছে, 109টার লিস্ট আমি বার করেছি, আরও ঢুকছে। ঠিক আছে, 2023 2023 160,706। ঠিক আছে, দেখুন আমি লিখলাম এটা, দেখুন ঠিক লিখেছি। ঠিক আছে, 706 নম্বর ফাইল যাচ্ছে সার্চ বটম। ঠিক আছে, সার্চ বটমে চলে গেলাম, দেখুন এখানকার কি অবস্থা, দেখুন ওই জয়েন্ট ইন্সপেকশন হয়ে পড়ে আছে, দেখেছেন 2/4/24-এর অবধি পড়ে আছে, ডান হয়ে, তারপর আর কোনো ফাইলটা স্ট্রেস নেই, মানে এভাবেই পড়ে আছে ফাইলটা। ওদের পাসওয়ার্ড লগ ইন খুলে আমি যে তথ্যটা এনেছি সেটা এসেই ছেড়ে দিয়েছে, এর কাছে গিয়ে ওই বাবলুর কাছে গিয়েই পড়ে আছে। সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আবার বলবো আপনাদের। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখাই, দাঁড়ান, একটা আছে আপনার 579 ডেজ অবধি পড়ে আছে। ঠিক আছে, 2022 সালের একটা ফাইল। নিয়ম হচ্ছে কোনো ফাইলে গণ্ডগোল থাকলে সেই ফাইল এখান থেকে রিজেক্ট করবে, সেটা পর্যন্ত এরা করে না। দেখুন আপনাকে রগরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমাদের কাজ হয়, আর এইভাবে আমাদের কাজ করতে হয় এই গরমেতে। এলবিএসদের কি অসুবিধে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, মানে কত অসুবিধার মধ্যে আমরা কাজ করি। 2022, ঠিক আছে, 160/462, দেখুন 160/462। ওকে, এইবার দেখুন এখানে সার্চে এলাম, দেখুন কি অবস্থা, দেখুন এইটার কনসলিডেটেড ডিমান্ড জেনারেটেড করেছে, এইটা কনসলিডেটেড ডিমান্ড এতদিন বাজে 2022-এর ফাইল, এটা কনসলিডেটেড ডিমান্ড
আপনার এতদিন জেনারেট করেছে, কবে করেছে? 20/5/23 ডিমান্ডটা জেনারেটেড করেছে। ঠিক আছে, এটা হচ্ছে 2022 সালের ফাইল। আর 2022 মাইন্ড ইট, 2022 সালে এই ফাইল আপনাদের দেখাবো এই তথ্যটা। এইভাবে একটা ইউডি মানে 1 বছর 1.5 বছর লেগেছে। দেখুন 9/11/2005, ভালো করে দেখুন, 9/11/2000 ফাইলে জমা পড়েছে। সে ডিমান্ড পেল 20/5/23-তে 20/5/23-তে ডিমান্ড জেনারেটেড করেছে, কিন্তু সেই ফাইলের লগ ইন এখনও এখানে পড়ে আছে। সে যে কোনো কারণে হয়তো ডিমান্ড সেই সময় দিতে পারেনি, সেই কারণে আবার এটাকে আপডেট করতে দিয়েছে, ডিমান্ড জেনারেট করতে দিয়েছে সেকেন্ড টাইম। সেই কারণে এখানে ওর লগ ইনেতে এখনও পড়ে আছে। এইবার আসছি, দাঁড়ান, পরের একটা ফাইল দেখাই, আর একটা ফাইল দেখাচ্ছি পরপর। আপনাকে 150খানা ফাইল এখানে দেখিয়ে দেবো যে কী কী অবস্থায় আছে। এটা 2000, এটাও 2022-এর ফাইল, দেখি এটার কী অবস্থা আছে। 2022 160/462, না এটা হচ্ছে 2023 160/551, 2023 160/551, 160/551। ওকে, আপনারা আবার চলে যাবেন এখানেতে সার্চ, এই যে সার্চ বাটনে মারছি, এইখানটা দেখি কী অবস্থায়। দেখুন, চিন্তা করুন, ড্রেনেজ এইটা হয়েছে 2023, ফাইল জমা পড়েছে 9/1/24, 9/1/24 জানুয়ারি মাসে ফাইল জমা পড়েছে। তার অবস্থাটা দেখুন আপনারা, শুধুমাত্র ওয়াটার অ্যাপ্রুভড হয়েছে, ড্রেনেজ অ্যাপ্রুভড হয়েছে, এখনো জয়েন্ট ইন্সপেকশন, হ্যাঁ জয়েন্ট ইন্সপেকশন হয়েছে আপনার, এই দেখুন ডেট দেখুন, সেটা হচ্ছে 9/1/24 জয়েন্ট ইন্সপেকশন হওয়ার পর ফাইলটা অ্যাজ ইট ইজ পড়ে আছে, মানে ফাইলটা ধরেই নি। চিন্তা করতে পারছেন কী অবস্থা? আচ্ছা, আর একটা ফাইল দেখাচ্ছে আপনাদের। এরকম আপনাকে 109খানা ফাইল দেখাতে পারি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে আরেকটা দেখাচ্ছি। 82 দিন হয়েছে একটা ফাইল। ঠিক আছে, 223/160, 223/160, চলুন এইটাকে দেখাচ্ছি আপনাকে। 223/160, 616 নম্বর ফাইলটা দেখাচ্ছি। 616 সার্চ করি। হ্যাঁ, দেখুন কী অবস্থা এখানকার অবস্থা দেখুন। বিল্ডিং ডিপার্টমেন্টে সাবমিট হয়েছে কবে দেখুন, 10/2/24 সাবমিট হয়েছে। ঠিক আছে, আর জয়েন্ট ইন্সপেকশন হয়েছে আপনার, বিল্ডিংয়ে জয়েন্ট ক্যাফেতে সাবমিট হয়েছে 10/2, আর জয়েন্ট ইন্সপেকশানও হয়েছে আপনার, ইভেন্ট হয়েছে 22/2-তে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইবারে বলছে যে ড্রেনেজ অ্যাপ্রুভ হয়েছে। দেখুন ড্রেনেজ অ্যাপ্রুভ হয়ে গেছে, ওয়াটার অ্যাপ্রুভ হয়ে গেছে, বাদ বাকি তারপর আর কিচ্ছু হয়নি, ওই অবস্থায় ফাইল পড়ে আছে। বুঝতে পারছেন, এইসব জোকা এরিয়াতে লো ল্যান্ড অবস্থায় মানুষ কি করবে? 3 মাস 4 মাস, দুতলা বাড়ি স্যাংশনে 5 মাস 6 মাস করে অ্যাভারেজ। আচ্ছা আর একটা দেখাচ্ছি আপনাকে। আচ্ছা 2023 160 265, 2023 160 2023 160 265, এই ফাইলটা দেখুন 265। ওকে, এই ফাইলটা দেখুন নাম্বার, এই দেখুন সার্চ বটমে যাচ্ছি, অনলাইন দেখাচ্ছি কিন্তু আপনাদের। দেখুন ক্যাফে জমা পড়েছে, সাবমিটেড হয়েছে 1/8/22, মাইন্ডিড দেখুন 1/8/22, ফাইলটার স্ট্যাটাস দেখুন, ওয়াটার ড্রেনেজ হয়ে পড়ে আছে, আর ফাইলটার কিচ্ছু হয়নি। বুঝতে পারছেন কি অবস্থা? কেন বেআইনি মানুষ করবে না? ফাইলটার অবস্থাটা দেখুন শুধু। ঠিক আছে, তো এরকম কবে 150টা দেখানো যায়, এরপরে আপনাদের বিষয়গুলোকে বলছি, পুরো ভিডিওটা শুনুন।